নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌর্য, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অফসাইড আড্ডার নতুন একটি উপস্থাপনায়। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড 2 এর বাইরে, এবং কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ইস্ট বেঙ্গলের অনুশীলন। আমরা জানি কোচ বিনোর তত্ত্বাবধানে কিন্তু এই দলটা নিজেদের অনুশীলন সারছে, এবং হাবাস যেহেতু এখনো আসেনি, তাই সেরকম ভাবে কিন্তু বল পায় যে অনুশীলন আহ, দুটো টিমে ভাগ করে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। সেটা নিয়ে আমরা আসছি, কথা বলবো অবশ্যই। কিন্তু আজকে কিন্তু দুটো মাঠে সাইমালটেনিয়াসলি প্র্যাকটিস হয়েছে। একটা মাঠে যখন মোহনবাগান প্র্যাকটিস করছিল, তার কিছুক্ষণের পরেই কিন্তু ইস্টবেঙ্গলও নিজেদের প্র্যাকটিস শুরু করে। প্রত্যেকটা প্লেয়ারই এসছে, যারা ইন্ডিয়ান প্লেয়ার্স রয়েছে। বাকি বলতে শুধু সৌভিক চক্রবর্তীকে দেখা গেল না। সৌভিক চক্রবর্তী এই মুহূর্তে বোধহয় আমেরিকাতে রয়েছেন, তার কিছু পারিবারিক কারণে। তাছাড়া কিন্তু বলতে গেলে প্রত্যেকটা প্লেয়ারই উপস্থিত ছিল, এবং প্রত্যেকেই মোটামুটি গা ঘামিয়ে প্র্যাকটিস করেছে। সবচেয়ে বেশি যে নজর দেওয়া হচ্ছে সেটা কিন্তু ফিটনেস ট্রেনিং এ। স্প্রিন্ট প্র্যাকটিস হয়েছে, স্ট্রেচিংস হয়েছে, এবং আজকে আজকে থেকে কিন্তু এটা শুরু হলো, বল পায় অনুশীলন শুরু হয়েছে। কিছুক্ষণ সেটা হয়েছে, খুব সামান্য সময় হয়েছে, কিন্তু তাও কিছু প্লেয়ার কিন্তু এখনো বল পায় অনুশীলন করছে না। তার মধ্যে অন্যতম বলতে গেলে প্রভসুখান সিং গিল। এই মুহূর্তে কিন্তু নিজের ফিটনেসের যে পিক জায়গাটা, যেখানে তার থাকা উচিত, সেখানে কিন্তু তিনি নেই। পূর্বাল আসেন পাখি কিন্তু দেখে মনে হচ্ছে ফার্স্ট চয়েস হতে পারেন তিনি। এবার এটা একদমই আর্লি স্পেকুলেশন, তো এটাতে বেট করা উচিত হবে না। দেখা যাক কে হয় শেষ পর্যন্ত, কে খেলে। বাট হ্যাঁ, সে প্র্যাকটিসও করেছে, এমনি নর্মাল গোলকিপিং প্র্যাকটিস করেছে, তারপরে কিন্তু উঠে যায় সে। বাকি অনেক প্লেয়ারই, রোহিত কুমারের মতো অনেক প্লেয়ারই কিন্তু এখনো নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারেননি এই সিচুয়েশনের সাথে, এই টিমের সাথে। কেমিস্ট্রি এখনো তৈরি হয়নি তাদের, যেহেতু ফিটনেসটা তাদের খুব কম জায়গায় রয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তারা সবসময় প্র্যাকটিস করছে না, একটু বসে বসে একটু রেস্ট নিয়ে নিয়ে করছে। কিন্তু যেহেতু তারা মাত্র মাত্র রোহিত কুমারের কদিন হয়েছে, 2 দিন হয়েছে আজকে নিয়ে, তো 2 দিন হয়েছে প্র্যাকটিস জয়েন করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে, আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি। আগামী সোমবার কিন্তু ইস্টবেঙ্গলের হেড কোচ আন্তোনিও লোপেস হাবাস এবং তার যে সাপোর্টিং স্টাফরা রয়েছে, তারা কিন্তু আসতে চলেছেন কলকাতায়। এটা কিন্তু এই মুহূর্তে খবর। এবার ওই সোমবারটা যদি মঙ্গলবার হয়, হতে পারে, বাট বাই মিড নেক্সট উইক কিন্তু আমরা এক্সপেক্ট করছি অ্যান্থনিও লোপেস হাবাস উইল অ্যারাইভ ইন কলকাতা। অ্যান্ড শুধুমাত্র সে না, তার যে টিম রয়েছে সেটাও। এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গল অ্যানাউন্স করেছে তাদের ফরেন নাম্বার 9 এনসঙ্গুসি এফিয়ং। নাথিং নিউ টু ইন্ডিয়ান ফুটবল, ইজ এ গ্রেট প্লেয়ার। প্রথমে কিন্তু ইস্টবেঙ্গলের শর্ট লিস্টে সে আসে, যখন হিরোশি বুসুকিকে ইস্টবেঙ্গল ফাইনালাইজ করে, তখন কিন্তু এফিয়ং এর নামটা চারিদিকে ঘুরছিল। তো এফিয়ংকে না চুজ করে হিরোশিকে নেওয়াটা কিন্তু চুজ করে ক্লাব। এবং তার আগে বোধহয় হামিদের সময়, ইফ আই এম নট ভেরি মাচ রং, হামিদের সময়ও কিন্তু এফিয়ং এর নামটা ঘুরেছিল। হামিদের সময়ই হবে, ইবুসুকির সময়টা হয়তো হবে না। তো হামিদকে নেওয়া চুজ করে তখন ইস্টবেঙ্গল, তখন কিন্তু এফিয়ংকে রিজেক্ট করে, এবং এফিয়ং কিন্তু পাঞ্জাবে গিয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে। আইএসএল এর 7খানা গোল রয়েছে। তো অফকোর্স খুব ফিজিক্যাল স্ট্রাইকার, খুব ভালো স্ট্রাইকার, তাকে দলে নিতে পেরে খুশি হবে ইস্টবেঙ্গল। এবং হাবাসও খুব খুশি হবে একজন এরকম ছাত্র পেয়ে, যে কিন্তু তার প্লে স্টাইলে খুব সহজে মানিয়ে যেতে পারে। তাছাড়া আজকে যদি প্র্যাকটিস নিয়ে বলি, সেরকম গা ঘামানো অনুশীলন হয়নি। মোটামুটি প্র্যাকটিস হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার চেষ্টা করছে নিজেদের ফিটনেসটাকে ফিরে পাওয়ার, নিজেদের লেভেলসগুলোকে আপ করার। এখনো কিন্তু ভেস্ট পরিয়ে কিন্তু যেই প্র্যাকটিসটা হয়, সবকটা লেভেল মাপা হয় প্লেয়ারদের ফিটনেসে, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। এখন খুব হালকা অনুশীলন হচ্ছে, ফিটনেসটা ফেরোতে, শরীরের শারীরিক ক্ষমতাটা ফেরোতে কিন্তু ওটার জন্য অনুশীলন হচ্ছে। বাকি সেরকম আজকে সেরকম কিছু বলার নেই। পাশে যদি বলা হয়, মোহনবাগান প্র্যাকটিসটা ভালো হয়েছে আজকে। ওরা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করছিল, সেটা যেহেতু আমাদের পারমিশন নিয়ে আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো না। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গল প্র্যাকটিস নিয়ে এটাই, প্লেয়ার অ্যাকোমোডেট হচ্ছে এখনো। সবাই এখানে এসে একদম এখনো নিজে কোথায় থাকবে বা ফ্যামিলি কোথায় থাকবে সেটা এখনো ঠিক করে নিতে পারেন। সেটাও তারা চেষ্টা করছে অ্যাকোমোডেট হওয়া। অবশ্যই ডার্বিটা তো একটা চিন্তার বিষয়। খুব তাড়াতাড়ি ডুরান থেকে ডার্বি ঘোষণা করে দেওয়া হয়েছে, প্রথম ম্যাচ ডার্বি। তো হয়তো একটা মিক্সড স্কোয়াড আমরা দেখতে পারি। প্লেয়াররা যদি চলেও আসে বিদেশিরা, তারা ফিট টু প্লে হবে কিনা, ফিট টু স্টার্ট হবে কিনা, এটা একটা বড় বিষয়, একটা বড় প্রশ্ন থেকে গেল। বাকি ইন্ডিয়ান প্লেয়াররা তো নিজেদের মতো করে তৈরি হচ্ছে আন্ডার বিনো জর্জ খুব ভালোভাবে তাদেরকে তৈরি করছেন, প্রিপেয়ার করছেন। এবার দেখা যাক তারা কত তাড়াতাড়ি নিজেদের ম্যাচ ফিটনেসটা পেতে পারে। আজকে এডমন্ডের সাথে কথা বললাম, এডমন্ড কিন্তু একটা নতুন বুট পরে এসেছে, বললো এই নতুন বুটে সে গোল করতে চায়। তো দ্যাট ইজ এ গুড সাইন ফর ইস্ট বেঙ্গল ফ্যান্স আউট দেয়ার। আজকের জন্য এইটুকুই। ক্লিপস তো কিছু লাগানো নেই, বিকজ আমাদের পারমিশন ছিল না আজকে কিছু ফুটেজ তোলার। বাট এইটুকুই। আমি সৌর্য, অফসাইড আড্ডা কিন্তু ভারতীয় ফুটবল তথা কলকাতা ফুটবলের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। পছন্দ হলে ভিডিওটি, চ্যানেলটাকে লাইক করে দেবেন, আমাদের সবকটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারকে ফলো করে দেবেন। আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং কোথায় ইমপ্রুভ করার জায়গা রয়েছে। আজকের জন্য এইটুকু। আমি সৌর্য, সাইনিং অফ।